ডিমওয়ালা ইলিশ মাছ, যেটা কিনা সর্ষে বাটা দিয়ে করেছিলাম। এইভাবে ডিমওয়ালা ইলিশ মাছ বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে এখন দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ পরিমাণ মতো, তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেলটা গরম করে নিলাম। যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি, আমি একটা বড় পাত্রের মধ্যেই রান্নাটা করছি, নয়তো ডিমগুলো খুলে যেতে পারে আর মাছটাও ভেঙে যেতে পারে। আর এখানে কিন্তু মাছটা আমি ভাজিনি কড়া করে, জাস্ট 30 সেকেন্ডের মতো এপিট ওপিট ভেজে নিয়েছি হাই ফ্লেমে। আর এদিকে একটা সর্ষের বাটা রেডি করে নিচ্ছি, যেখানে সাদা সর্ষে কালো সর্ষে সামান্য পরিমাণে একটু পোস্ত দিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। এবার মাছটাকে কিন্তু আমি আলাদা করে তুলে রাখিনি, ওই যে বললাম 30 সেকেন্ড এপিট ওপিট উল্টে দিয়ে তারপরে বাটা সর্ষেটা দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। যখন রান্নাটা প্রায় হয়ে এসেছে 15 থেকে 20 মিনিট পরে ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বেশি করে সর্ষের তেল, তার সাথে একটু কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কিন্তু রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপিটা।